কুষ্টিয়ার দৌলতপুরে কল্যাণপুর গ্রামে পৌঁছেছে মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত রজনী ইসলামের মরদেহ। তিনি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ঝুমঝুম ইসলামের মা। আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন শরীফ বিশ্বাস। হ্যাঁ মূর্ছনা, আমি ঠিক এই মুহূর্তে আছি কল্যাণপুরে, অর্থাৎ রজনী ইসলাম ঝুমঝুম ইসলামের মা। তিনি কিন্তু ওই ঝুমঝুম ইসলামকে নিতে এসেছিলেন, অর্থাৎ ওই মাইলস্টোন কলেজে তিনি কিন্তু তার এই সন্তানকে ঝুমঝুম ইসলামকে আনতে গিয়েছিলেন। এবং যখন ঠিক বিমানটি দুর্ঘটনা হয় তখন বিমানের খণ্ড বিশেষ ওই রজনী ইসলামের ঠিক পেছনটিতে আঘাত লাগে, গুরুতর আঘাত, এবং তাৎক্ষণিকভাবে তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে কিন্তু তা নিয়ে যাওয়া হয় এবং সেখানে গত রাতে কিন্তু তার মৃত্যু হয়। এবং আজ ঠিক ভোর 6টার দিকে, অর্থাৎ 5:30টার দিকে তার মরদেহ কুষ্টিয়ার কল্যাণপুর অর্থাৎ তার যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু নিয়ে আসা হয়। এবং একটি বিষয় একটু জানিয়ে রাখি যে ওই স্কুলে কিন্তু তার তিন সন্তানই কিন্তু ওই মাইলস্টোন কলেজে কিন্তু পড়ালেখা করতেন। আমরা একটু প্রত্যক্ষদর্শী, অর্থাৎ ঝুমঝুম ইসলামের অর্থাৎ রজনী ইসলামের নিকট আত্মীয়, তার কাছ থেকে একটু জানতে চাইবো মূর্ছনা আসলে ঠিক কি ঘটেছিল, একটু যদি আপনি সার্বক্ষণিক ছিলেন রজনী ইসলামের পাশে, কি ঘটেছিল একটু যদি বলেন। এইখানে মনে করেন যখন আমরা প্লেন বাস্ট করে তখন আমি ছিলাম সদরঘাটে মনে করেন আজকালকার মোবাইলের যুগ, যখন বাস্ট করে সঙ্গে সঙ্গে খবর পেয়ে গেলাম যে আমাদের হচ্ছে ছোট ভাইয়ের ওয়াইফ ওই হসপিটাল আছে এবং ওই স্কুলে আছে। তখন আমরা দেখলাম যে ঝুমঝুমকে আগে কোথায় দেখো। ঝুমঝুমকে যখন আমরা পেয়েছি তখন আমরা মনে করছি ওনার ওয়াইফ বোধহয় কোথাও আছে। পরে আমরা খুঁজি আর পাইনি। তখন আমরা মনে করেন যে সমস্ত ঢাকাতে যত হসপিটাল আছে আমাদের লোক সেখানে খোঁজাখুঁজি করতে হসপিটাল তো ঢাকায় একটা না, এরকম করতে পরে সন্ধ্যা লাগিয়ে আসছে। তখন আমরা খবর পেলাম যে হচ্ছে ঢাকা সিএমএসে আছে। তখন আমরা ওইখানে আমাদের লোকজন আরও ছিল এবং আমরা আমাদের সেই ছোট ভাইকে নিয়ে যাই, শনাক্তকালে যে আমাদের এটা লাশ। তখন ওই ঝুমঝুমের মাম্মু রজনী আমরা চিনতে পারছি এটা আমার লাশ। এবং পিছনে যে আঘাত হয়েছিল যদি সামনে হইতো তাহলে লাশটা চিনা যেত না। তো যাই হোক, আমরা লাশটা শনাক্ত করার পরে ওইখানে অনেক সিএমএসে মানে পুলিশ টুলিশ সবাই মানে আমাদের অনেক হেল্প করছে। যাই হোক, যেভাবে দিয়ে লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করা তারা অনেক হেল্প করে দিছে এবং তাতে আমরা অনেক হ্যাপি। ওই একটা অ্যাক্সিডেন্টেও পুলিশরা অনেক আমাদের সহযোগিতা করছে, যে সবাই ওখানকার আর্মি সবাই মানে দ্রুত যদি লাশটা নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা আমাদের কাগজপাতি করে দেওয়ার পরে আমরা ওখান থেকে রাত 9টা 9:30টার দিকে লাশটা নিয়ে এসে বাসায় নিয়ে এসে আল্লাহ আজকে এখন 9:30টায় মাটি দেওয়ার জন্য এই আমরা এখন অবস্থা হয়েছি। ধন্যবাদ। JMG Furniture, crafting the perfect balance. মূর্ছনা, আপনি শুনছিলেন আসলে আমরা কিছুক্ষণ আগে রজনী ইসলামের কিন্তু মরদেহ কিছুক্ষণ আগে আমার ঠিক পেছনেই সাদিপুর কবরস্থানে, এই কবরস্থানে কিন্তু জানাজার শেষে এখন দাফন যে প্রক্রিয়া সেটি কিন্তু হয়ে গেছে। এরই মধ্যে কিছুক্ষণ আগে তার বাড়িতে, অর্থাৎ ঠিক পাশে এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে কিন্তু সে রজনী ইসলামের বাড়ি, সেখানে কিন্তু এক হৃদয় বিদারক একটা দৃশ্য আমরা দেখেছি। এবং বিশেষ করে যেই ঝুমঝুম ইসলাম যাকে আনতে ছিলেন, রজনী ইসলাম আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন, সেই সন্তান কিন্তু বাড়িতে আছে এবং আসলে তার সেই বোধ শক্তি কিন্তু খুব একটা নেই। তিনি কিন্তু তার মানে একজন মা, তার অর্থাৎ মমতাময় মা মারা গেছেন, তার ভেতরে যে প্রতিক্রিয়া সেটি কিন্তু আমরা আসলে যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়ে ঝুমঝুম ইসলাম, সে কারণে আসলে বয়স ওইভাবে আমরা দেখেছি যে হয়নি, হয়তো আরো কিছু বয়স হলে হয়তো সেই বোধ শক্তিটা তার মধ্যে আসতো। আমরা দেখেছি বিশেষ করে দৌলতপুরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এই তার বাড়িতে, অর্থাৎ রজনী ইসলামের বাড়িতে কিন্তু তারা সমবেত হয়েছেন এবং সমবেদনা কিন্তু জানাতে এসেছেন এবং স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা কিন্তু তারা এসেছেন এবং সব মিলে এই এলাকায় কিন্তু একটা হৃদয় বিদারক একটা দৃশ্যের কিন্তু অবতারণা হয়েছে। মূর্ছনা।
শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শরীফ বিশেষ যুক্ত হয়েছিলেন আমাদের সাথে কুষ্টিয়া থেকে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত একজনের দাফন টাঙ্গাইলে সম্পন্ন হয়েছে এবং সেখানে আছে মাসুদ রানা। আমরা তার সাথে সরাসরি যুক্ত হব। মাসুদ, আমাদের একটু জানাবেন যে সেখানে আসলে কার দাফন করা হচ্ছে? আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতিয়া কেরানীপাড়া যে গ্রামের বাড়ি হুমায়রার, যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হুমায়রা, তার বাড়ির নিহত যে যে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, তার বয়স মাত্র 8 বছর। তার এই যে এই ঘটনার পর থেকে, বিশেষ করে গতকালকে এই যে হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটেছে, এই মর্মান্তিক কারণে যে বিষয়টি হচ্ছে যে এলাকার মানুষ যারা রয়েছেন তারা এখন পর্যন্ত বাতিল হয়ে পড়েছেন এবং পরিবারের যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা জানিয়েছেন যে যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা জানিয়েছেন যে এই যে হৃদয় বিদারক ঘটনা, এই হৃদয় বিদারক ঘটনা নিয়ে এখন পর্যন্ত তারা কোনো কথা বলতে চাচ্ছেন না। হুমায়রার যে মা রয়েছেন, বাবা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি, কিন্তু তারা কথা বলার বর্তমানে যে পরিস্থিতি, তাদের সেই একটা মাত্র মেয়ে হারিয়ে তারা কিন্তু বাকরুদ্ধ, বারবার মুস্তা যাচ্ছেন, তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। আশেপাশে যারা প্রতিবেশী রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তারা জানিয়েছেন যে একটিমাত্র সন্তানকে হারিয়ে কিন্তু এই যে একটি পরিবার প্রায় নিঃস্ব হয়ে গেছে এবং তাদের সামনে যে ঘটনাটি ঘটেছে সেটি বলার মতো না, তারা বর্ণনা দেওয়ার মতো অবস্থায় নেই। এবং এই যে হুমায়রার যে বাবা রয়েছেন তিনি কিন্তু ওই মাইলস্টোন ইসলাম কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে ওখানে চাকরি করতেন, এই তথ্যটুকু আমরা জানতে পেরেছি। এবং শুধু এই সখীপুরের এই কেরানীপাড়া নয়, টাঙ্গাইলের মির্জাপুরেও আরেকটি এই একই স্কুলের এই হৃদয় বিদারক ঘটনায় আরেকজন শিক্ষার্থী মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। এবং সর্বশেষ এই যে আশেপাশের যে মানুষ রয়েছে তারা জানিয়েছেন যে গতকাল রাত 2টা নাগাদ কিন্তু এলাকার যে গোরস্থান রয়েছে, পারিবারিক গোরস্থান রয়েছে, সেখানে কিন্তু তার লাশ দাফন করা হয়েছে। এবং এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়ির যে পরিবেশ অনেকটাই কিন্তু ভারাক্রান্ত, মানে সবাই রয়েছেন, আশেপাশে যারা প্রতিবেশী আছেন তারা রয়েছেন, তাদের সবার সাথে কথা হয়েছে। তারা জানিয়েছেন যে এমন ঘটনা যেন আর কখনো না হয়, এটি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক একটি ঘটনা। এই ঘটনায় এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বা অন্যান্য কর্তৃপক্ষ তেমন কোনো বিবরণ দেয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি এই টেলিভিশন মিডিয়ার মাধ্যমেই কিন্তু তারা এই যে হৃদয় বিদারক ঘটনা, সেই ঘটনা কিন্তু তারা জানতে পেরেছেন বলে জানিয়েছেন এই স্থানীয় জনগণ। আমি আরেকটু জানিয়ে রাখি, এখানে যারা হুমায়রার নিহত হুমায়রার বাবা মা রয়েছে তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, কিন্তু এখানকার পরিস্থিতির কারণে আসলে তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। এছাড়াও এবং এখানে যারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারাও জানিয়েছেন যে বর্তমানে যে তাদের যে অবস্থা, সেই অবস্থাতে তাদের সাথে কথা বলা অনেকটাই কঠিন। তো এই জন্য এখন তারা অনেকটাই ভারাক্রান্ত রয়েছেন বলে জানিয়েছেন। বুঝছো না? মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাসুদ রানা যুক্ত হয়েছিলেন টাঙ্গাইল থেকে আমাদের সাথে। বিমান বিধ্বস্তে একজনের দাফন কার্যক্রম শেষ হয়েছিল এবং সেখান থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।